আসসালামু আলাইকুম বন্ধুরা, বাটার নর্থ স্টার আপনার স্নিকার যেটা বলে এটা দেখতে পাচ্ছি। তো প্রথমত আমি ভেবেছিলাম খুবই ভালো, হয়তো বা টিকবে অনেক দিন, কিন্তু আপনার মার্চ মাসে কেনার পরেই এখন চলে ডিসেম্বর, প্রায় আপনার 9 মাস পরে জুতার অবস্থা খুবই খারাপ। পরে নিয়ে গেলাম মুচির কাছে, সে এখন পেস্টিং করছে। তো কিছুক্ষণ এখানকার কিছু সময় অতিবাহিত করলাম, তো চিন্তা করলাম যে একটা ভিডিও করলে খারাপ হয় না। তো মুচি ছিল না, মুচির ছেলে পেস্টিং করছে। তো অনেক পেস্টিং আমি ভাবছিলাম যে সবচেয়ে উৎকৃষ্ট পেস্টিং এটা করেছিল, তো ভাবছিলাম যে এটা হয়তো লেগে যাবে, কিন্তু হলো না, যে সে এটা পেস্টিং করতেছে। আর এগুলা সাধারণত আমি যা দেখলাম, আমার আসলে কি আমার পায়ের জন্য বুট জুতা দরকার। বুট জুতা হলে সুবিধা হলো যে বান্দরবন, সাজেক, তারপরে আপনার সুন্দরবন, কক্সবাজারের পাহাড়গুলা, এগুলাতে চড়া যায় ভালো, পাহাড় পর্বত এগুলো ঘোরা যায়। তো আপনার সে এগুলা করতেছে, পেস্টিং করতেছে, তার ভালোভাবে করতেছে। তবে এই জুতাগুলা আপনারা যারা কিনবেন তো একটু দেখে শুনে কিনতে হবে, কারণ ওই অতিরিক্ত প্রয়োজন ছাড়া অতিরিক্ত, এই যে দেখেন একদম রাবার, হালকা জুতা মুরব্বীদের জন্য আসলে। আমাদের জন্য, আমরা যারা একটু ওভারওয়েট, এদের জন্য আসলে বুট জুতাই দরকার। এই জুতা আসলে আমাদের ভার বহন করতে সক্ষম নয়। তো এই হচ্ছে অবস্থা। তো সে এটা করলো, পেস্টিং করতেছে, অনেকক্ষণ লেগেছে, প্রায় 1 ঘন্টা। এতক্ষণ তো ভিডিও করা সম্ভব না, তাই মানে সারাংশগুলো দেখাচ্ছি আর কি। এই তো এরপরে আবার এইটা আবার বাটা শু এরও তালি করতেছে। তো এর আগের পর্বে আমি দেখেছিলাম যে কিভাবে রিক্সাওয়ালা মেরে দিয়েছিল, 13 জুলাই রিক্সাওয়ালা মেরে দিয়ে তার অবস্থা খারাপ করে দিয়েছে। ভাগ্যের যে ভালো, আমরা ছোট থাকতে পড়তাম যে জুতা কিনতে গিয়েছি, একজনের পান দেখে খুব খারাপ লাগলো। আসলে সত্য আসলে ঘটনাগুলা, যে আল্লাহ পাক আমাদের নানাভাবে কতভাবে যে হেফাজত করতেছে, আল্লাহর কাছে অসীম। আর একটা জিনিস সবাই এটা মানতে হবে, যে সমাজের কোনো পেশার লোকজনই ছোট না, সবাইকে আমার প্রয়োজন হতে পারে। তাই সবার সাথে আমরা ভালো বিহেভ করি, ভালো ব্যবহার করি, এটাই শিক্ষণীয়। তো মামার ছেলে খুব ভালোভাবে পলিশ করছে। এই যে এটাও বাটা জুতার অবস্থায় পলিশ, বাটার মানটা আসলে আরও ভালো করতে হবে। আমি যা দেখতে পাচ্ছি বাটার মানটা, এটাও বাটা জুতা অফিসিয়ালি, জুতা মান না ঠিক করতে পারলে, এই যে আমি প্রস্তুত হয়ে গেলাম, খুব ভালো লাগলো। এবং কোনো জিনিস চকচকে হলে আসলে ফিলিংসটা অন্যরকম লাগে। এবং এরপরে কেএফসিতে যেয়ে বসে মানে নিজেকে অবজার্ভ করতেছি কেমন লাগছে আমাকে। কর্নেল কাকুর সাথে, আমেরিকান বিখ্যাত কর্নেল কাকুর সাথে আছি। তো কেএফসি আসলে ডায়াবেটিস হওয়ার পরে ততটা আগের মতো খেতে পারি না, তো অল্প অল্প করে খেতে হবে। আর এই হচ্ছে অবস্থা। স্ন্যাক্স প্যাকেটস তো মোটামুটি ভালোই আছে, তো প্রায় সব কিছুই ওদের আইটেমগুলো খাওয়া হয়ে গেছে, তাই এখন আর তত আগের মতো খেতে ভালো লাগে না। এই হচ্ছে অবস্থা। তো বন্ধুরা, এই পর্যন্তই। আগামীতে নতুন তথ্য নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।